হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর আজ হলো শনিবার, আর এখন সময় হয়েছে তাও ওই 7:30 মতোই হবে। তো ওইদিকে ঘুম থেকে উঠেছিলাম, তাও অনেকক্ষণই হয়েছে। তো ওইদিকে ঘুম থেকে উঠে কিন্তু চা বানিয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে চা দিলাম, উনি তো খেয়ে ফ্রেশ হতে গেছে। এদিকে মাম্মাম এখনও ঘুমোচ্ছে, তাই এখন বিছানাটাকে গোছাতে পারলাম না। তো যাই হোক, ওইদিকে কিন্তু চাটা বানানোর আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, এমনকি ব্রাশটাও করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখন লেগে পড়েছি সংসারের কাজে। তো এই যে এখন টুকটুক করে সমস্ত কিছুই সারবো আর কি। তো ওইদিকে প্রথমে না ঘরটাকে ডাস্টিং করে নিলাম, তারপরে এই বাইরেটাও এখন ডাস্টিং করে নিচ্ছি। এরপরে তো রান্নাবান্না আছেই, সেগুলোকেও সারতে হবে। আর মামামের আজকে স্কুলটাও ছুটি আছে যেহেতু শনিবার। আর যেদিন ওনার স্কুল থাকে সেদিন তো ওনার পেছনেই আমার কতক্ষণ সময় চলে যায়। আর উনি যখন স্কুলে যাবেন তোমাদের দাদাভাইও তো ঠিক তখনই কাজে বেরোয়, মানে একই সময় দুজনকে নিয়ে আমি একদম দিশাহারা হয়ে যাই। ওইদিকে ওকে মানে রেডি করে, ও তো যেহেতু এখন ছোট, নিজের জিনিসগুলো তো আর করতে পারে না, ওকে তো সমস্ত কিছুই করিয়ে দিতে হয়, ওকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিতে হয়। আর সেই সময় তোমাদের দাদাভাইয়েরও টিফিন গোছানো, টিফিনটা রেডি করা, সমস্তটাই কিন্তু সামলাতে হয়। মানে এক হাতে দুই দিকে সামলাতে না পুরো হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে, জানো না। আর আমার শরীরটাও তো সেরকম একটা ভালো নেই, আর সেজন্য মানে এতটা দৌড়ঝাঁপ করতে হয় না একই টাইমে। আর আজকে তো ছুটি, তাই অনেকটাই নিশ্চিন্ত, এখন ধীরে সুস্থে কাজ করবো। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাটা সারবো আগে, তারপরে টিফিনটাও গোছাবো, আর এইদিকে টুকটুক করে বাদবাকি কাজগুলোও সারবো। তো ওইদিকে ভাত ডাল কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর এই ফাঁকে এখন বাসনপত্রগুলোকেও গুছিয়ে রাখলাম। তো ওইগুলো না গতকালকে রাত্রেবেলায় মাজা হয়েছিল, গামলাতেই রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্যই, সকালবেলা করে গুছিয়ে নিই ওগুলোকে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, তো ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। গতদিনের ভিডিওতে আমাকে হামিম মমস ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, আমি প্রথম দেখে নিলাম। থ্যাংক ইউ গো এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর তুমি তো আমার অনেক পুরনো বন্ধু, তোমার কথা আমার মনে আছে। আগের চ্যানেলটায় আমাকে যারা যারা কমেন্ট করতো না, তাদের প্রত্যেকের নামগুলো কিন্তু আমার মনে আছে। তুমিও তো আমাকে আগে অনেক কমেন্ট করতে। তো আমার এই নতুন চ্যানেলে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসাও জানাই। খুব ভালো থেকো দিদিভাই। আর তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে বেশ একদম টান টান করে পেতেও নিলাম, চারিদিক থেকে না একটু গুজেও নিয়েছি চিরুনির সাহায্যে। ওই চিরুনিটা দিয়ে করলেন তাহলে না ম্যাট্রেসের তলায় ওই চাদরটাকে গুজে দিই, তাহলে সহজে না আর সেটা গুটায় না। স্মাইলি দীপা থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর। থ্যাংক ইউ গো, ছোট্ট করে হলেও যে তুমি কমেন্টটা করেছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের প্রত্যেকের কমেন্টটা পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা অনেক দিদিভাইরা আছো যারা আমার ভিডিওটা দেখতে পছন্দ করো, অথচ ভিডিওটা দেখো কিন্তু কমেন্ট করো না। তো প্লিজ তোমরা একটু কমেন্টটা করো, তোমাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে গিয়ে মোটামুটি রান্নাটাও কমপ্লিট করেছি। ওইদিকে গাটি কচুর তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সাথে তেলাপিয়া মাছের ঝোল, আর ডাল তো আগেই করেছিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে খুব ভালো একটা টিপস শেয়ার করব, মানে হেয়ার বিষয়ে। আর এই জিনিসটা অ্যাপ্লাই করলে না যেমন হেয়ার ফল কম হবে, তেমনি কিন্তু হেয়ার গ্রোথও হবে। তো এই জিনিসটা আমি 3 বার অ্যাপ্লাই করেছি, আর এটা নিয়ে 4 নম্বর বার। তো আমি আগেও না কয়েকদিন বানিয়েছিলাম, বানিয়ে নিজে মেখে নিয়েছি। এরকম বোতল কিন্তু 2 বোতল শেষ হয়ে গেছে, এটা 3 নম্বর বোতল আর কি। মানে এই নিয়ে বোতলে 3 বার ঢাললাম আর কি। তো ওই আগের দিন আমি দিয়েছিলাম, তো দেখতেই পেলে এখানে অনেকটা কমে গেছে, আমি আর মামাম দিয়েছিলাম। তো আর এইটুকুই বাকি রয়েছে, তো ভাবছি আজকেও আমি আর মামাম দিয়ে নেব। তো এটার মধ্যে কি কি আছে বলো তো? এটা আসলে আমি না বড় একটা ওই যে কফি মগগুলো হয় না, সেই মগের 1 মগ মতো জল নিয়েছিলাম। তো সেই জলটা খুব ভালো করে যখন বয়েল হচ্ছিল, তখন আমি এর মধ্যে
2 চামচ চা পাতা, 2 চামচ মেথি, 2 চামচ কালো জিরে, আর সাথে দিয়েছিলাম 6 থেকে 7টা লবঙ্গ। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে বয়েল করেছি অনেকক্ষণ ধরে। ওই মগটা যতক্ষণ হাফ মগে চলে আসছে এরকম পর্যায়ে এসেছে, পরে বন্ধ করে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেছে, পরে বোতলে ঢেলে নিয়েছিলাম। তো এইভাবে তো আগে 2-3 বোতল শেষ হয়ে গেছে, আর এই বোতলটার মধ্যে তো ওই গতকালকে ঢেলে আমি আর মাম্মাম খানিকটা মেখেছিলাম, আর আজকেও দেখো খানিকটা মেখে নিচ্ছি যেটুকু রয়েছে আর কি। তারপরে না শ্যাম্পু করে নেব। তো একদিন চুলের মধ্যে যদি রেখে দেওয়া যায় খুব ভালো। আর কালকে আমি ওই সন্ধ্যের দিকেই মেখেছিলাম আর কি, মামামকেও তখনই মাখিয়েছিলাম। আর এখন তো মাখছি, এখন তো সকাল, শ্যাম্পু করতে করতে তাও দেরি আছে, 12টা-1টার দিকেই দুজনে শ্যাম্পু করে নেব। আজকে যেহেতু মামামের ছুটি আছে সেজন্যই ওকে দিয়েছিলাম। ওরও না খুব চুল পড়ছিল দেখছিলাম। আসলে এখন তো বর্ষাকাল, আর এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে, দুজনেরই খুব সমস্যা হচ্ছিল, আর সেজন্য না এটা অ্যাপ্লাই করলাম। আর এটা মেখে না খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, তোমাদেরকে তো আগেই বললাম এটা আমি আগেও মানে অ্যাপ্লাই করেছিলাম। আর যেহেতু অনেক দিন ধরেই অ্যাপ্লাই করছি তো দেখছি আমার না অনেকগুলো বেবি হেয়ারও হচ্ছে, আর সাথে চুল পড়া তো বন্ধ হয়েইছে। তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো যায়, এটার জন্য আলাদা করে কিছু কিনতে হয় না। তো আমি তো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলেই মাখছিলাম, মাঝে মাঝে তো হাতের ঢেলেও মাখছিলাম। জানো তো, স্প্রে বোতলটা এত জাম্প করছিল, ভালো করে পড়ছিল না বলে। তোমরা চাইলে তুলোর সাহায্যেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। আমি ভালো উপকার পেয়েছি বলে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই বর্ষাকালে তো সকলেরই চুল পড়ার সমস্যা হয়, আর সে কারণে। তো যাই হোক, ওইদিকে দেখো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন দেখো ছাদে চলে এসেছি, আর ঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরেছিলাম। আর জামা কাপড় তো সকালেই ভিজিয়ে রেখে গেছিলাম। তো যাই হোক দেখো, এখন তাই জামা কাপড়গুলো কেচে নিলাম, প্রচুর জামা কাপড়। আর দেখো আমি যখন এসেছি দেখলে কত রোদ্দুর ছিল, আর হুট করে বৃষ্টি নেমে গেছে। আমি তো ভাবিনি যে এত বৃষ্টি পড়বে। সকালবেলায় ওয়েদার ভালো দেখে কিন্তু জামা কাপড়গুলোকে ভিজিয়েছিলাম, কে জানতো যে এরকম বৃষ্টি হবে। দেখেছো কেমন রোদ রয়েছে, তাও বৃষ্টি পড়ে যাচ্ছে। এরপরে দেখবে হট করে অন্ধকার নেমে আসবে। তো জামা কাপড়ের বৃষ্টিতে ভিজে ভিজেই তো আমি সমস্তটাই ধুয়ে বালতি করে রেখে দিয়েছিলাম শেডের তলায়। তো তারপরে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম বৃষ্টিটা কমলে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো দেখছিলাম বৃষ্টি কমার নামই করছিল না, আর সেজন্য না নিচে গিয়ে স্নান করেই একবারে চলে এসেছি। আর ওই যে মাথায় শ্যাম্পু করে নিয়েছি, সাথে এই যে ভেজা জিনিসগুলো মেলছি না, পুরো ভিজে যাচ্ছি জানো না। আমাকে আবার পরে নাইটিটা চেঞ্জ করতে হয়েছিল। ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। খুব ভালো থেকো দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার। শুকনো ওয়েদার দেখে জামা কাপড়টা ভিজিয়েছিলাম, তখন তো ভালো রোদ ছিল, কে জানতো যে এরকম মেঘ হয়ে যাবে হট করে আর এত বৃষ্টি হবে। জামা কাপড়টা তো কাঁচা হয়েই গেছিলো, যখন জামা কাপড়টা নিগড়াচ্ছিলাম ঠিক তখনই তো বৃষ্টিটা নামলো, তোমরা তো দেখলে। আর তারপর তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদে, যে ভাবলাম কি একেবারে বৃষ্টিটা কমবে তারপরে জামা কাপড় মেলবো। তো দেখলাম বৃষ্টি কমছেই না, মানে কমার নামই করছে না, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। তো তারপরে চলে গেছিলাম নিচে রাগের চোটে, জামা কাপড়টা রেখে গেছিলাম শেডের তলায়, মানে বালতিগুলো। তো ভাবলাম একেবারে স্নান করে নিই, ওদিকে রান্নাঘরটাও মোছা বাকি ছিল। তো রান্নাঘরটা মুছলাম আগে, মুছে স্নান করে নিলাম, আর তারপরে এখন এলাম জামা কাপড় মেলতে। তো এখন জামা কাপড় তো মেলে দিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো দেখা যাক কী হয়। তো দেখো আকাশের অবস্থা কি হয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আকাশের অবস্থা দেখছো, এদিকটা তাও পরিষ্কার আছে, কিন্তু এদিকটা খুব মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকে আর জামা কাপড় নিয়ে যাবো না, বৃষ্টি হলে এখানেই থাকবে, একেবারে বিকেলবেলায় নিয়ে যাব। নাহলে রাখবো কোথায় বলো তো, সেরকম জায়গায় নিয়ে গিয়ে আমি রাখবো। তো জলটা তো ঝরাক, দেখি যদি বৃষ্টি আসার আগে জল ঝরে যায় তাহলে নিয়ে যাবো, আর নইলে এখানে থাকবে, একেবারে বৃষ্টিটা ভিজবে। ওই বিকেলবেলায় তুলে গামলার মধ্যে রেখে দেবো, কালকে আবার সকালে ধুয়ে মেলবো। এই বর্ষাকালে মানে এরকমই করতে হয় জানো না। তো যাই হোক এখন নিচে যাই, নিচে গিয়ে এই মাথাটা আঁচড়াবো। আজকে শ্যাম্পু করেছি চুলে, আজকে যেহেতু একটা হেয়ার টনিক অ্যাপ্লাই করেছিলাম না, সেজন্য শ্যাম্পুটা করেছি। তো এই টনিকটা না ভীষণ ভালো, তোমাদের সাথে তো শেয়ার করেইছি, তো তোমরা ইউজ করে দেখো, ভীষণ ভালো। আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তো অনেকটা কমেছে। আগে নিজে না ইউজ করে তো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা যদি কাজ না হয়। তো আগে নিজে ইউজ করলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো যাই নিচে।
আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলে না একটু ওই সিল্কিন শাইনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও কিন্তু সিরামের মতোই কাজ করে আর চুলে জটও পাকায় না, সেজন্য না এটা আমি অ্যাপ্লাই করি। তবে এটা কিন্তু হেয়ারের মানে বাইরেই দিতে হয়, মানে ভিতরে স্ক্যাল্পে কিন্তু দিতে নেই, তাহলে না হেয়ার ফল হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে, টাটা।